হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে ভিডিওর পার্ট 2। তো চলো, এই যে বোনের জন্মদিন হয়ে দেখো আমি কিন্তু সন্ধ্যাবেলা বসে দিয়েছি ভাত, আর দিকে কিন্তু আমাদের আলু টালু কিন্তু ভাজা, মাংস কষা কিন্তু সব কমপ্লিট, শুধু ভাতটাই যে লাস্টে করলাম। তো দুবার হয়ে গেছে ভাত কিন্তু। আর এই যে দেখো আমাদের ভাত পুরো কমপ্লিট, আর এবার চলো লেয়ারিং করা যাক। তো এই যে দেখো, এই ভিডিওটারই কিন্তু আর একটা পার্ট আসবে, তোমরা দেখতে থাকো। এখনো কিন্তু আমার কাছে দুটো পার্ট রয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমি ভিডিওগুলো পোস্ট করছি, তোমরা একদিন একদিন করে তোমরা দেখতে থাকো। আর একটা কিন্তু বড় ভিডিও আসবে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি। যাই হোক, এখানে দেখো এই যে মাংস আলু দিয়ে কিন্তু লেয়ারিং শুরু হয়ে গেছে আমাদের। আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি বেরেস্তা দেওয়া, ওপর থেকে কিন্তু বেরেস্তাটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এবার দেখো কেওড়া জল, গোলাপ জল কিন্তু সব কিন্তু দিয়ে দিচ্ছি আমরা। তো এটা কিন্তু আমার বৌদি করছিল, আর পাশে আমি একটু ভিডিও করছিলাম, আর পাশে কিন্তু আরেকটা কাকিমাও ছিল। তো ওই যে দেখো উপর দিয়ে এবার বিরিয়ানি মশলা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমার বাড়িতে কিভাবে বিরিয়ানি বানাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর লাস্টে কিন্তু এই যে উপর থেকে দেখো অল্প করে কিন্তু আতর দেওয়া হচ্ছে। তো এখানে আমাদের কটা লেয়ারিং হয়েছিল সেটা তোমরা দেখতে পাবে। তো চলো দেখাই তোমাদেরকে। তো দেখো এরপরে কিন্তু আরেকটা ভাতের লেয়ার চলে গেল আমাদের, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো ওর উপর থেকে চলে গেল আলু, পেঁয়াজ, মানে বেরেস্তা, আর ওদিকে চলে গেল কিন্তু মাংস, দেখতেই পাচ্ছ। আর বেশ অনেকটা করে কিন্তু আমরা কিন্তু বেরেস্তা দিয়েছিলাম। বেরেস্তাটা কিন্তু সত্যি খুব ভালো ভাজা হয়েছিল, মানে একদম ঠিকঠাকই ভাজা হয়েছিল, এটাই হচ্ছে কথা। আর বিরিয়ানিতে বেরেস্তা যদি একটু তোমরা ভুলে যাও তাহলে কিন্তু পুরো বিরিয়ানিটাই কিন্তু তেতো লাগে, খুবই কিন্তু খারাপ লাগে। যাই হোক, আমিও যেহেতু অনেকবার বাড়িতে বানিয়েছি, এসব ভিডিও না তোমাদের সাথে পরে শেয়ার করবো, বাট আমি এখন যেটা দেখাচ্ছি তোমাদেরকে, চলো লেয়ারিংটা হয়ে যাক। উপর দিয়ে দেখো আবার গোলাপ জল, কেওড়া জল দিলাম, আর উপরে যে লাস্ট লেয়ারের ভাতটা চলে গেছে, দেখতেই পাচ্ছ। এবার দেখো উপরে ভাত চলে যাওয়ার পরে জাস্ট উপর থেকে কিন্তু এবার বেরেস্তা দিয়ে দিচ্ছি, গোলাপ জল, কেওড়া জল কিন্তু এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর উপর থেকে দেখো এবার কিন্তু বেশ অনেকটা পরিমাণ কিন্তু ঘি দিয়ে দিচ্ছি। মানে এই যে কৌটোটা দেখলে, কৌটোটা কিন্তু পুরোটাই শুধু ঘি, কিন্তু এই একটা হাঁড়িতে চলে গেছে। আর এখানে কিন্তু আমাদের 4 কেজি চালের বিরিয়ানি হয়েছে, দুবার করে কিন্তু। আর এই যে উপর থেকে দেখো কেওড়া জল, গোলাপ জল কিন্তু সব চলে গেল, আর মিঠা আতর ফাতর কিন্তু সবই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আর উপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর এই যে দেখতেই পেলে এবার কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা কিন্তু সেদ্ধ মানে ভাপাতে দেবো। তো এই যে দেখো আটার কিন্তু লেচি কেটে কিন্তু চারিদিকে লাগিয়ে দিয়েছি, আর উনুনে কিন্তু বসে দিয়েছি। উনুনে কিন্তু বেশি ভালো লাগে, উনুনে যা সুন্দর হয়, মানে যে কোনো রান্নাই কিন্তু উনুনেই সুন্দর হয়। তো এই দেখো আমাদের কিন্তু কমপ্লিট। আর তারপরে দেখো এই যে ওখানে উনুনে বসিয়ে দিয়ে কিন্তু আমরা এসেছিলাম এখানে। আর এদিকে দেখলাম ঠাম্মা, কাকা কিন্তু সবাই এদিকে হচ্ছে ওই আলুর একটা পকোড়া করেছিল, উপর দিয়ে চাট মশলা দিচ্ছিল, আর চা ছিল কিন্তু লাস্টে। তো এই যে এটা হচ্ছে এই বোনের বার্থডে, আর এই যে পকোড়া খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে